আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স। আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নদী নৌকার কনসেপ্ট। তো প্রথমে আমরা একটা নদী আঁকি। এটাই ধরুন একটা নদী। এখন আমাদের এই নদীর হচ্ছে প্রস্থ দেওয়া আছে। নদীর প্রস্থ যদি আমরা এখানে ডি ধরে নিলাম, নদীর প্রস্থ হচ্ছে ডি। এখন আমরা এখান থেকে নৌকা নিয়ে গন্তব্য শুরু করব, যাত্রা শুরু করব। তো ধরলাম এইখান থেকে একটা নৌকা, এই নৌকাটি এই দিক বরাবর যাত্রা শুরু করলো। তাহলে নৌকার একটা অবশ্যই একটা বেগ থাকবে। সেই বেগকে যদি আমরা ভি ধরে নিই, যে ভি বেগ একটা নৌকা এই দিক বরাবর যাচ্ছে। এখন আমাদের এখানে স্রোত আছে, স্রোতটা আমরা ধরবো যে স্রোতটা এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এইদিকে যদি আমরা একটা স্রোত ধরি, সেটাকে যদি আমরা ইউ ধরি, স্রোতের বেগ ইউ, তাহলে ইউ বেগে একটা স্রোত এই দিক বরাবর যাচ্ছে, আমরা নৌকা নিয়ে ভি বেগে এই দিক বরাবর যাচ্ছি। এখন দেখো, স্রোত এদিকে, নৌকার বেগ এদিকে, কিন্তু যখন নৌকাটা আসলে যাবে লব্ধি বেগ কোন দিকে হবে? অবশ্যই দুইটা মাঝামাঝি কোন একটা দিকে হবে। এদিক বরাবর আমরা ধরে নিলাম সেই লব্ধি বেগ ডাব্লিউ, এটা হচ্ছে সেই লব্ধি বেগ। এখন এখানে একটা বিষয় আছে যে স্রোত এবং নৌকার মাঝখানে যে বেগের মাঝখানে যে কোণ, সেটাকে আমরা আলফা ধরে নিই। আর এই লব্ধি বেগটা কত হবে সেটাকে আমরা ধরে নিলাম থিটা। এখন আমরা উপাংশে বিভাজন করি হচ্ছে সবগুলোকে। আমাদের এই যে ডাব্লিউ, এটা কিন্তু এই ইউ আর ভি এর লব্ধি। তাহলে ডাব্লিউ কে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে প্রথম আমাদের এক্স অক্ষ বরাবর, আচ্ছা এই পাশে লিখি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমরা ডাব্লিউ এর উপাংশ নির্ণয় করি, এটাকে আমরা এক্স অক্ষ ধরবো, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরবো। তাহলে এক্স অক্ষ বরাবর ডাব্লিউ উপাংশ কি হবে? ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর হবে ডাব্লিউ সাইন থিটা। এখন ডাব্লিউ কি ছিল? এক্স, সরি, ইউ আর ভি এর কি লব্ধি ছিল। তাহলে ডাব্লিউ এর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আমরা পাইছি, সেটা কিন্তু এই ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশের লব্ধি। লব্ধি কিন্তু লব্ধির ক্ষেত্রে সরাসরি যোগ হবে, কারণ দিক কিন্তু সেম। তাই ইউ এর এদিকে লব্ধি উপাংশ বের করব, ভি এর এদিকে উপাংশ বের করে জাস্ট যোগ করে দেবো, তাই আমরা ডাব্লিউ এর দিকের উপাংশ পেয়ে যাব। তো আমরা যদি এখানে দেখি ইউ এর এদিক এক্স অক্ষ বরাবর উপাংশ কত, যেহেতু এক্স অক্ষের সাথে ইউ এর কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই আমরা এখানে লিখতে পারবো যে ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ cos 0 ডিগ্রি। তাহলে এটা সমান লিখবো আমরা ইউ cos 0 ডিগ্রি। তারপরে আমরা এখানে যদি দেখি ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ভি cos এই যে আলফা, ভি cos আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর ডাব্লিউ উপাংশ হচ্ছে ডাব্লিউ cos থিটা, আর ইউ এর উপাংশ হচ্ছে ইউ cos 0 ডিগ্রি, কারণ কোণ 0 ডিগ্রি। ভি এর উপাংশ হচ্ছে ইউ ভি cos আলফা, কারণ এই যে আলফা কোণে আছে, তো এক্স অক্ষের সাথে ভি cos আলফা। এখন যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দেখি, জাস্ট কি হবে? কোজের জায়গায় সাইন হবে, ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। এখন আমরা যদি দেখি এখান থেকে যে ইউ cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর sin 0 ডিগ্রির মান কত? 0। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে w, আচ্ছা আমরা w sin কে উপরে লিখি, w sin থিটা সমান, তাহলে u cos 0 ডিগ্রি 1 প্লাস v cos আলফা। আর যদি আমরা এখানে দেখি হচ্ছে w cos, আচ্ছা u cos 0 ডিগ্রি, cos না, তাহলে এর মান হবে নিচেরটা, তাহলে u cos 0 ডিগ্রি, তাহলে cos u sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখবো সরাসরি হচ্ছে কি 0 প্লাস v sin আলফা। আর cos থিটা বরাবর এখানে লিখবো কি হচ্ছে u cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান 1, তাহলে থাকবে কি u প্লাস v cos আলফা। বেগ সমান কি? সরণ বাই সময়, বেগ সমান সরণ বাই সময়। এখান থেকে আমরা কি সময় সমান কি লিখতে পারি? সময়কে যদি আমরা টি ধরি, টি সমান সরণ হচ্ছে কি এস, সময় আর বেগ হচ্ছে ভি, এস বাই ভি। এটা দিয়ে আমরা এখানে করব। এখন কিভাবে করব দেখাচ্ছি। তো এখন আমরা দেখবো যে এখান থেকে কিভাবে সূত্রগুলো আমরা পাই। তো দেখো এখানে আমরা যে এই এই নৌকাটা এই ডাব্লিউ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা কি ধরে নেব? সেটাকে ধরে নেব আমরা
এস। আর পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে এক্স, আর ডি তো দেওয়াই আছে। তো এখন যদি আমাদেরকে নির্ণয় করতে বলে যে কোনটা সময়, সময় টি সমান, আমরা টি দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবো। টি সমান হচ্ছে কি সরণ বাই বেগ। সরণ কত দেখো, এক্স অক্ষ বরাবর সরণ কত, এক্স নদীর পার অর্থাৎ পার বরাবর অতিক্রম দূরত্ব কত এক্স, উপরে কি হবে এক্স, আর এক্স অক্ষ বরাবর বেগ কত, এক্স অক্ষ বরাবর বেগ তো আমরা বেরই করে ফেলছি যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ কত হবে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। আবার দেখো এখন যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দেখি, ওয়াই অক্ষ বরাবর আমাদের দূরত্ব কতটুকু ডি অর্থাৎ নদীর প্রস্থ সমান, তাহলে এখানে টি সমান আমরা কি লিখতে পারবো, এখানে ডি আর নিচে কি হবে ওয়াই অক্ষ বরাবর মানে লব্ধি বেগটা আসলে কত আমরা বের করে নিছি একটু আগে যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই যে ডাব্লিউ সাইন থিটা বা ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা, তাহলে টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা এখান থেকে এটা বের করে ফেললাম। আবার আমরা একটা দেখবো যে টি সমান দেখো এই দিক বরাবর বেগ যে গেছে, বেগের দিকে আমাদের সরণ কতটুকু হয়েছে এস, তাহলে এস এখানে হবে, আর এস এর ভাগ করবো কি বেগ দ্বারা, এখানে বেগ কত ডাব্লিউ, ডাব্লিউ এখানে এটা কিভাবে পাইছি, এখানে এক্স বাই এইদিকে এক্স অক্ষ বরাবর, এদিক বরাবর আমাদের বেগ কত ছিল ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা, আর এখানে কিন্তু ছিল কি ডি ডাব্লিউ সাইন থিটা। তাহলে এইভাবেই কিন্তু আমরা পেয়ে যাব। তো সবকিছুর পরে আমরা একটা সূত্র শিখবো, একটা সূত্রের মাধ্যমে সব বের করে ফেলতে পারবো। সেটা যদি আমরা লিখে দেই, সেটা হচ্ছে টি সমান মানে একদম সবকিছু লিখে দিই যদি আমরা, তাহলে ডি বাই ভি সাইন আলফা এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা এস বাই ডাব্লিউ, এস বাই ডাব্লিউ। এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে যে কোনো যা যা উপাত্ত যা থাকবে সেটা যে কোনো সমীকরণ নিয়েই আমরা বাকি মানগুলো বের করে ফেলতে পারবো।